হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা। আশা করি সবাই অনেক ভালো আছো। হ্যাঁ, আমার এই নতুন রান্নাঘর থেকে ব্লগিং শুরু করছি আজকে আবার। নতুন নয়, সরি, মানে সেই পুরোনো রান্নাঘর থেকে। এতদিন বাবার বাড়িতে ছিলাম প্রায় 20 দিন মতো, কিন্তু ব্লগ ওখানে তো জানো নেটওয়ার্কের ভীষণ সমস্যা, তার জন্য ব্লগ শ্যুট করতে পারিনি। আর তোমার ওই শ্যুট করলেও ভিডিও ছাড়ার খুব সমস্যা। চারিদিকে এত বৃষ্টি বৃষ্টি বন্যা, তো কোথায় বেরিয়ে ভিডিও বানাবো, তো ভিডিও বানানো হয়নি। যা হোক, মানে এখানে কিছু ভিডিও ছিল, ওখানের কিছু ভিডিও এইভাবেই ছেড়েছি। তো আজকে কত তারিখ? আজকে 4 তারিখ, ইংরেজির 4ই অক্টোবর। তো আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম। আর কালকে এত টায়ার্ড হয়ে গেছিলাম, এইসব কাজকর্ম করে ঘুমিয়ে গেছিলাম। সকালে মানে রাত্রে আর ব্লগটা শেষ করতে পারিনি। তো চলো ব্লগটা দেখতে থাকো, কি করি না করি সারাদিন দেখতে থাকো। আশা করি সবাইকে ব্লগটা দেখতে ভালো লাগবে। আর এইখানে দেখো বন্ধুরা, সকালবেলায় উঠে একটু ঘি দিয়ে পরোটা বানাচ্ছি। আর আমার পরোটা দেখো কিভাবে বেলেছি, অনেক দিন বেলা হয়নি। কিছু কিছু পরোটা ভালো বেলা হয়েছে। 4টে পরোটা ঘি দিয়ে বানিয়ে নিচ্ছি, আর একটু সুজি বানিয়ে নেব। আর এই দিয়েই সকালে খাবো। আর বাড়িতে তো কিচ্ছু নেই, বাজার টাজার সবই করতে যাব আজকে। ভুসিমাল বাজারটা করব, আর সবজি বাজার, মাছ বাজার এটা মঙ্গলবার দিন করব। কেননা একদিনে সম্ভব নয়, আর শরীরটা একদম ভালো লাগছে না। আর এই দেখো আমার সুজিটাও হয়ে গেছে। সুজিটা একটু লঙ্কা দিয়ে, একটু হালকা চিনি দিয়ে, একটু ঘি দিয়ে ভেজে ভেজে করছি। কেননা দুধ টুধ তো বাড়িতে নেই, তো ওর জন্য ভাবলাম যে সুজি আছে যখন, সুজি আর পরোটা করে খেয়ে নেবো। তো এটাই হচ্ছে। দেখো আমি একটু রেডি হয়ে গেছি সকালে খাওয়া দাওয়া করে, আর সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। তো তোমাদের সাথে এই কারণে কোনো ভিডিও শেয়ার করিনি, কেননা এত কাজ, পুজোর সামনে, তো তাড়াহুড়ো করে এতদিন বাবার বাড়িতে ছিলাম, কোনো কিছু কাজ হয়নি। বাড়ির সমস্ত কাজ পেন্ডিং পড়েছিল, তো সব কিছু কাজ সারতে সারতে মানে তাড়াহুড়ো করতে যেয়ে ভিডিও করতে পারছি না। কাজের মধ্যে তাড়াহুড়ো করতে যেয়ে আর ভিডিও বানানো হচ্ছে না। তো যাই হোক, এইদিকে দেখো রেডি হয়ে গেছি। আজকে একটা নতুন ড্রেস পরেছি। তোমরা অনেকেই বলো যে দিদি ভিডিও বানাই একটা দুটো ড্রেস পরে, না 3-4টে ড্রেস পরি। আসলে কি বলো তো, একাকে কাচতে হয়, ধুতে হয়, ওর জন্য মানে আর ভাড়া বাড়ি বুঝতেই পারছো, ওর জন্য 3-4টা ড্রেসই মানে মিলেমিশে পরি। তো দেখো আজকে এই যে রেডি হয়ে গেছে ড্রেস পরে, আর বাড়িরও সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। কিন্তু এখন প্রায় বেলা 1:30 বেজে গেছে, কেননা কিছু শাড়ি যেগুলো নিয়েছিলাম সেগুলোর সায়া টায়া নিতে হবে, সায়া ব্লাউজ নিতে হবে, আর অনেক কাজ আছে। তো আর চুল কাটতে যাব ভাবছিলাম পার্লারে। তারপরে ওই যে আমার একটা বান্ধবী, ও বললো আমি কেটে দেবো, আর পার্লারে যেতে হবে না। তো ভাবলাম যে ঠিক আছে, তাই টাকা বেঁচে যাবে, তাই না? তো যাই হোক, ও কেমন কাটে দেখি, এবছরটা না হয় ওর কাছেই চুলটা কাটি। তো সমস্ত কিছু রেডি করেছি, তার গিয়ে খাবো। আর বাইরে খাবো মানেই বিরিয়ানি খাবো। তো আগে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া সেরে তারপরে বাজারে ঢুকবো। একদম ভুসিমাল বাজার করব, তারপরে টুকিটাকি যা বাজার কেনাকাটা আজকেই করব, করে আসবো। কত রাত্রে আসবো বলতে পারবো না। আর আজকে পুরোটা কমপ্লিট না হলে কালকে আর বেরোতে পারবো না। কাল যেহেতু সোমবার, আমার শরীরটাও অতটা ভালো নয়। কালকে শপিং রিলেটেড ভিডিওটা দেব। তো মঙ্গলবার দিন আবার যাব। তো চলো। আর এদিকে দেখো টোটো থেকে আমি নেমে গেছি, আর হাঁটছি, যাবো আর্সেলান বিরিয়ানিতে। আর আমি বিরিয়ানি বলতে আর্সেলানের বিরিয়ানিটাই খেতে খুব ভালোবাসি। অন্যান্য দাদা বৌদি বলো যাই বলো, ওই বিরিয়ানি খেতে আমার ভালো লাগে না, কেননা এখানে বিরিয়ানিটা খুব ভালো করে। বলতে বলতে দেখো এখানে অর্ডারও দিয়ে দিয়েছিলাম, হাফ প্লেট চিকেন বিরিয়ানি। কিন্তু হাফ প্লেট দিলেও এক্সট্রা রাইস দিয়েছিল অনেকটাই, আমি খেতেও পারিনি। আর চিকেনটাও অনেকটা বড় সাইজে দিয়েছিল। তোমাদের সাথে অতটা ভিডিও শেয়ার করা হয়নি। আর হালকা হালকা মেঘটাও ধরেছে, দেখো না, আমি চিন্তায় খুব ব্যস্ত হয়ে আছি। তো তাড়াহুড়ো করে খাবো, খেয়ে দিয়ে আবার টোটো ধরে যাব স্কুল বাজারে, ওখানে ভুসিমাল বাজারটা করব। আর পুজোর সময় ভুসিমাল দোকানে তো ভিড় হবে, কতক্ষণ দাঁড়াতে হবে কি জানি। সবারই তো প্রচুর প্রচুর লিস্ট থাকে, আমিও একটা লম্বা
লম্বা লিস্ট করে এনেছি, দেখা যাক কখন কি যায়। এদিকে খাওয়া দাওয়াও তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছি। আর এদিকে মুখে দেখো মৌরি চেবাতে চেবাতে তাড়াহুড়ো করে টোটোওয়ালাকে বলছি তাড়াতাড়ি চলো, যে ভুসিমাল দোকানে বাজারটা করে নিয়ে বাড়ি যেতে পারলে রক্ষা। আর হ্যাঁ, এখন আবার বাড়ি যাব, যে আবার জ্যোৎস্নার কাছে যাবো। বাড়িতে ফিরে চলে এসেছি, 2 ঘন্টা দাঁড়ানোর পরে ভুসিমাল বাজার পেয়েছি। এত ভুসিমাল দোকানে ভিড়, এত ভুসিমাল দোকানে ভিড়, কোনো ভিডিও করতে পারিনি। 2 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে সমস্ত কিছু জিনিস নিয়েছি, তাও কিছু কিছু জিনিস মানে মনে নেই, রয়ে গেছে। তো ওইটা একটু সামনের দোকানে যাব, যে জিনিসগুলো নিব। তো এতক্ষণে কাল তো সারা রাত ঘুম হয়নি, কেন জানি না। ওই এতদিন বাড়িতে ছিলাম, আবার এসে অন্য জায়গা, তো ঘুমই হয়নি, ঘুমে চোখ ঢুলে পড়ছে। তো আগে যাই, মানে বাজার যখন বেরিয়েছি সমস্ত কাজ সেরে, তারপরে বাজার যখন বেরিয়ে গেছি তো সব কিছু বাজার সেরেই নেব। তো কয়েকটা জিনিস কেনা বাকি আছে, যেমন টমেটো সস, কিছু নারকেল, তো এগুলো কিনে নিয়ে চলে আসি, তারপরে তোমাদের সাথে আসছি। এদিকে দেখো পুজোর চুল কাটা কমপ্লিট। ডিপিউ এই বান্ধবী পাশের বাড়ি, ও বললো পার্লারে যেতে হবে না কুন্তলাদি, আমি কেটে দেবো। দেখো খুব সুন্দর কেটেছে চুলটা, তাই না? তো বললো দেখো খুব, আর ছোটোও করেনি চুলটা, আর পার্লারে গেলে চুলটা ছোটো করে দেয়। তো ওর কাছে চুল কাটা হয়ে গেছে, আর ও এইদিকে বলছে যে আজকে আর বাড়ি যেতে হবে না। তো আমি এখানে পরোটা বানাচ্ছি। এই পরোটাটার ভেতরে বন্ধুরা চিনি দিয়েছে, দিয়ে ঘি দিয়ে করেছি, কি অপরূপ খেতে লাগছিল। তো ও বলছে আর বাড়ি যেয়ে এত তুমি টায়ার্ড, শরীরটাও ভালো নেই, আমি পরোটা বানাচ্ছি, তুমি এখানেই খাওয়া দাওয়া করে নাও কুন্তলা দিদি, এখানেই শুয়ে পড়ো। তো আমি ভাবছি না, খাওয়া দাওয়া করে চলে যাব বাড়ি। তো ও বলছে যে না না, রাত হয়ে গেছে, আর যেতে হবে না। তো ওই জন্য দেখি কি করা যায়। কিন্তু চুলটা আমি রাত্রে কাটিনি, বিকেলেই কেটেছি, গল্প করতে করতে মানে বেলা হয়ে গেছে আর কি, রাত হয়ে গেছে আর কি। তো ওর এখানেই ভাবছি খাবো, আর ওর কাছে পরোটা বানানোটাও শিখছি আমি। আর এইদিকে দেখো কতগুলো পরোটা, কি সুন্দর লাগছিল, আর পরোটাগুলো দেখো ফুলে কত সুন্দর হয়েছে, কি সুন্দর। তো বন্ধুরা খাওয়া দাওয়া করলাম এখানেই, আর জ্যোৎস্না বলছে আজকে রাত হয়ে গেছে কুন্তলা দি, আর যেতে হবে না, তুমি এখানেই শুয়ে পড়ো। আর কাল রাত্রে ওখানে যা ভূতের ভয় পেয়েছি, সারা রাত ওখানে ঘুমোতে পারিনি। তো ওই জন্য এখানেই শুয়ে পড়বো, খাওয়া দাওয়া করে রাত হয়ে গেল, আর সকালে কালকে যাব। আর তোমাদের দাদাভাই আসেনি, কালকে আসবে। তো ওই জন্য ভাবলাম একাটা শুতে খারাপ লাগছে, ওই জন্য এখানেই শুয়ে পড়লাম। তো এই যে এখানে বিছানা করে নিয়েছে শুভ। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের মধ্যে সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।